প্রিয় ভিউয়ার্স, আবার হাজির হলাম আরেকটা অঙ্ক নিয়ে। চলুন দেখি এই অঙ্কটা কীভাবে সহজে সমাধান করা যায়। প্রথমেই বলে নিই, অঙ্ক দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই। অঙ্ক একদম সোজা, যদি খালি আপনারা একটু মাথাটা খাটান, একটু চিন্তা করলেই অঙ্ক খুব সহজে সমাধান করা যাবে। চলুন দেখি কীভাবে সমাধান করা যায়। বলছে cot A ইকুয়াল বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কস এ এর মান নির্ণয় করতে হবে। এখানে দেখা যাচ্ছে দেওয়া আছে হলো কটের মান, কিন্তু আছে কি সাইন এ এবং কস এ। তো চলুন দেখি, দেওয়া আছে, এটা এখান থেকে সহজে সমাধান করা যাবে। দেওয়া আছে cot A ইকুয়াল বি বাই এ। তো এখানে সাইনে কস আছে, তাহলে আমরা কটের সূত্র জানি, বা কটে হচ্ছে কস এ বাই সাইন এ সমান বি বাই এ। মান যেটা দেওয়া আছে সেটাই লিখলাম, বি বাই এ। এখন বা এটাকে যদি আমরা উপরে যেহেতু এ আছে তাহলে এটা বিপরীত করে ফেলি, বিপরীতকরণ করি। সাইন এ বাই, মানে উল্টে ফেলবো, সাইন এ বাই কস এ ইকুয়াল টু বি বাই, সরি উল্টে যাবে, এ বাই বি। বিপরীতকরণ করে, বিপরীতকরণ করা যায়। বিপরীতকরণ মানে পুরোটারে ডান পাশ বাম পাশ উল্টে ফেলা, একেবারে নিচেটা উপরে উপরটা নিচে। এখন দেখেন এখানে আছে সাইন এ, সাইন এ সাইন এ, তাহলে এখানে একটা এ লাগবে, এ লাগবে। আর নিচে আরেকটা আছে কি বি কসে, মানে কসের সাথে একটা বি লাগবে। তাহলে সাইনের সাথে এ হলে কসের সাথে বি, তাহলে এ, তাহলে কি হয়, আমরা এ বাই বি দ্বারা যদি গুণ করি, এ বাই বি দ্বারা গুণ, এখানে একটা এ আসবে, এখানে একটা বি আসবে। তাহলে উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করি। এখানে এটা দেখে আমরা সহজে সমাধান করতে পারবো। এ সাইন এ আছে, তাহলে এ নাই, এর সাথে একটা এ লাগবে, আর কসের সাথে আছে বি, তাহলে এখানে একটা বি লাগবে। তাহলে এ বাই বি দ্বারা গুণ করলে হয়, এটা হচ্ছে এ সাইনে দিলাম, সাইনে, তাহলে বি কস এ, তাহলে এ ভাগ বি, আমি এটা অতিরিক্ত এনেছি, তাহলে এটার সাথে এ ভাগ বি গুণ করব, এ ভাগ বি ইন্টু এ ভাগ বি, এটার এ ভাগ বি দ্বারা গুণ দিছি, বা এ সাইনে বি কস এ ইকুয়াল এ গুণ করলে এ স্কোয়ার, বি গুণ করলে বি স্কোয়ার। এখন এই জিনিসটা এখানে দেখলে সহজে বোঝা যায়। আমরা এর আগে আমি দেখিয়েছি দুইটা অঙ্কতে, সম্ভবত যোজন বিয়োজন কীভাবে করা লাগে। যোজন বিয়োজন, যোজন ওখানে ইয়াটা ছিল যোজন বিয়োজন, আর এখানে দেখেন বিয়োজন, যেহেতু বিয়োগ করতে হবে তাহলে বিয়োজন, নিচে যোগ মানে যোজন, বিয়োজন যোজন। যোজন বিয়োজন মানে হচ্ছে উপরেরটার সাথে নিচেরটা, যোজন মানে হচ্ছে যোগ করব, আর উপরের সাথে নিচেরটা বিয়োগ করবে, এটা হচ্ছে যোজন বিয়োজন। আর বিয়োজন যোজন মানে উপরের সাথে নিচেরটা বিয়োগ করব, বিয়োজন হলে আগে বিয়োগ করব তারপরে যোগ করব। কারণ এরপর বা আমরা এটাকে বিয়োজন যোজন করব, তো উপরেরটা আগে উপরে নিচে লিখি, এ সাইনে এ সাইনে, মানে উপরেরটা জায়গায় নেব, উপরেরটার সাথে নিচেরটাকে বিয়োগ, তাহলে বিয়োজন যোজন করে মাইনাস বিয়োগ করব, তাহলে বি কস এ, বিয়োজন, এরপর হলো যোজন, যোজন মানে হচ্ছে যোগ, প্লাস বি কস এ। এটা ঠিক ওরকমভাবে ডান পক্ষে কী আছে, এ স্কোয়ার, তো এ স্কোয়ার উপরেও লিখবো, নিচেও লিখবো, বিয়োজন যোজন, তাহলে বিয়োগ করব বি স্কোয়ার, নিচে বি স্কোয়ার আছে, এখানে নিচেরটা বিয়োগ করব উপরের সাথে, নিচেরটা বিয়োগ করব, মাইনাস বি স্কোয়ার। শেষ আমাদের ওই জিনিসটা, এই পুরোটা জিনিস যেহেতু চলে আসছে, এটার মানও চলে আসছে, এখানে খালি লিখতে হবে বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন যোজন করে। আবার এটা আপনি যোজন বিয়োজন করে পারতাম,
এ সাইনে যোজন করলে মানে যোগ করলাম হলে বি কসে, তারপর এটার আবার বিপরীত উল্টাই দিতে হতো, বিপরীতকরণ জায়গায় বলা হয় বিপরীতকরণ। যোজন করলে এ সাইনে বা এ সাইনে, যোজন মানে যোগ, বি কসে, বিয়োজন মানে এখানে বিয়োগ থাকতো, এটা উপরে থাকতো, উল্টাই থাকতো আর কি, মাইনাসেরটা থাকতো নিচে, নিচেরটা থাকতো উপরে, তারপরে বিপরীতকরণ করলে ঠিক একই রাজা। সুতরাং নির্ণয় মান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা চলে আসে, এটার মান এটা আসছে। বেশ, আরও একটা সোজা অঙ্ক আছে বইয়ে, একটা অঙ্ক দেখাবো, আশা করি বুঝতে পারছেন। এখানে কোনো কাজ নাই, কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা, তারপরে এটার সাথে যেহেতু এ আছে এটাকে বিপরীতকরণ করে ফেলছি, যেহেতু এটা উপরে আছে উল্টা নিচে, এটা বিপরীতকরণ করে এখানে এই জিনিসগুলা লিখে দিতে হবে, বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে, তারপরে ওখানে যোজন বিয়োজন করে এই লেখাগুলা পাশে দিয়ে নোট দিয়ে দিতে হবে। এটা আনার কারণ হচ্ছে, এ বাই বি আনার কারণ হচ্ছে আমাদের ওই মানে এ বাই বি, এ আর বি, এ সাইনের সাথে এ আছে, কসের সাথে বি আছে, এই জন্য এ বাই বি দিয়ে গুণ দিলে এই জন্যটা মিলে, তারপর যোজন বিয়োজন করে আমি অঙ্কটা সহজেই সমাধান করে ফেলেছি। আশা করি বুঝতে কারো সমস্যা হয় নাই। cosec minus cot a equal to 4/3 হলে cosec a প্লাস cot এর মান কত? cosec a প্লাস cot a এর মান কত? এখন এরকম অঙ্ক আমরা এখানে বইয়েও একটা অঙ্ক দেওয়া আছে, সেকে প্লাস 10 এর সমান সমান 5/2 হলে সেকে মাইনাস 10 এর মান নির্ণয় করো। এই জিনিসগুলো খুবই সোজা। এখন আমরা কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 3/4 হলে এত মান নির্ণয় করো। আমরা দেওয়া আছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু এত, আচ্ছা এটা দেওয়া আছে, বাদ দিয়ে আমরা যে সূত্রটা আছে আমরা জানি কোস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু আমরা 1, এই সূত্রটা জানি। এই সূত্রটা দিয়ে এটা সহজে প্রমাণ করতে পারবো, মান নির্ণয় করতে পারবো। আমরা জানি কোস স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কত? 1, তাহলে এটা যদি এ ধরি, এটা বি ধরি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কী লিখতে পারি? বা এ প্লাস বি ইন্টু মাইনাস বি, সিইউ কোসেক এ প্লাস বি কট এ, আবার কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি টু এ মাইনাস বি সমান 1। এখানে একটা মান দেওয়া আছে কি কোসেক এ মাইনাস কটের মান 3/4, এটা হচ্ছে কোসেক এ প্লাস কট এ ইন্টু এটার মান আছে 4/3 সমান 1। তো সুতরাং এটা আমি যেদিকে রাখি, কোসেক এ প্লাস কট এ সমান উপরে হলো 1, এ 1, নিচে হলো 4/3, তাহলে এ 1 ইন্টু উল্টায় যাবে, 3টা উপরে যাবে, নিচে 4 হবে, সমান 3/4। তো এটা মান চলে আসে, কোসেকে প্লাস কটের মান হলো 3/4। একদম ইজি। শুধুমাত্র কোস স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের সূত্রটা একটু জানা থাকলে আর মানটা বসাই দিলে, ডান পাশ থেকে বাম পাশে নিলে, ভাগ থাকলে
গুণ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়ে যায়। তো এই জিনিসগুলো একটু মনে থাকলেই হবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে বইয়ের যে অঙ্কটা আছে সেটাও এরকম, বই আরেকটা আছে সেটাও দেখিয়ে দিই। সেকে প্লাস 10 ইকুয়াল টু 5/2 হলে সেকে মাইনাস 10, সেকে প্লাস 10 যেই মানে দেওয়া থাকুক সহজে নির্ণয় করা যাবে। সেকে প্লাস 10 সমান সমান সেকে প্লাস 10 5/2 হলে সেকে মাইনাস 10 এর মান নির্ণয়। এখন সেকে প্লাস 10 এর মান 5/2, তো আমরা জানি যেহেতু এটা সূত্রই আছে, আমরা জানি আগের অঙ্কটার মতোই আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে ইকুয়াল টু কত 1। সেটা ঠিক আগের মতোই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি হলো সেকে, বি হলো 10 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো সেকে, সেকে মাইনাস বি হলো 10 ইকুয়াল 1। এখন সেকে প্লাস 10 এর মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 5/2 ইন্টু হচ্ছে সেকে মাইনাস 10 ইকুয়াল 1। এখানে সেকে মাইনাস 10 সেকে মাইনাস 10 ইকুয়াল টু উপরে 1 এর জায়গায় 1 ভাগ হবে 5/2 সমান, তো বা এর পরে এটা 1, সরি এখান থেকে দেখি, বা সেকে মাইনাস 10 ইকুয়াল টু এ উপরে 1 হচ্ছে, এটা পুরো এটা উল্টে যাবে, উপরে 2 উপরে যাবে, নিচে 5 যাবে, সমান সমান 2/5। এটাই নির্ণয় মান। এই জায়গাটা একটু হয়ে গেছে, সেকে মাইনাস 10 1, এটা গুণ আছে, এটা ভাগ হবে, নিচে যাবে, তো 1 ইন্টু 2টা উপরে চলে গেল, 5টা নিচে, 5 2 কে গুণ করলে 2, 5 নিচে 5, 2/5। এভাবে সহজেই সম্পর্কগুলোর মান নির্ণয় করা যাবে। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।